ঘুম থেকে উঠে দেখি মুরগির কি অবস্থা করেছে দেখো। আর এখন বাজে দেখো 6টা 5 বাজে। এই যে রান্নাঘরেই ছিল কাঁঠাল, কালকে ছিল কাঁঠাল আর ভাতগুলো ঢেকে রেখেছে, আর মুরগিগুলো অত্যাচার করে ফেলাই দিছে। দেখো এগুলো আবার এখন ঘুম থেকে উঠে যদি এরকম দেখা যায় নোংরা, কেমন লাগে বলো তো। এডি অনিতা ব্লকে সবাইকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করেছি। তো মুরগি দেখতেছি, গিয়ে দেখি ডিম পাড়ার জন্য তো এত অত্যাচার, এত সকালবেলায় তো একটু দেখি তো ডিম পাড়ছে কি পারেনি। তো দেখো একটা মুরগির পাত্তা নেই, আর বেকার বেকার নোংরা টোংরা ঘরের মধ্যে করে রেখে দিয়েছে। তো এইভাবেই করে জানো, মুরগি পুষলেও মনে করো খুব কষ্ট করে মুরগি পুষতে হয়, মানে অনেক নোংরা টোংরা ওগুলা সবসময় মনে করো করে, মানে এখান থেকে ফেলায় টেলায় দেয়, এটা ফেলায় দেয় ওইটা ফেলায় দেয়, মানে যে জিনিসটা মানে ঠিকঠাক থাকে সেই জিনিসগুলো ফেলাই দিয়ে আবার করতে হয়। তো এরকমই কিন্তু এই যে টাকা 2টা টাকা নাড়তে গেলে তো এরকমও করতে হয়, টাকা নাড়াটা অত সহজ বলো। তো দেখো আমি একবারে চান করে নিচে সকাল সকাল, আর সূর্য দেখো এখন বাজে 7:30 বাজে, আর দেখো সূর্য মামার তাপ। আর বাসি গাছগুলো করে নিয়েছি, আর এখন এত গরম, আজকেও মনে হয় প্রচণ্ড গরম পড়বে। তো কালকে মনে করো তো গরম ছিল, আজকেও গরম, এই কিছুদিন ধরে ভালোই গরম চলছে। এই গরমে অস্থির ভাব। বাসন কোসনগুলোও মেজে নিলাম এদিকে, আমি ভাবলাম যত তাড়াতাড়ি পারি আর কি কাজগুলো কলেপাটটাও করি। আর কলেপাটটাও গরম জানো বন্ধুরা, এত গরম না, খুবই গরম। আমাদের বাড়িতে গাছগাছালি কম আছে সেজন্য গরম। বাবা সারাদিন কতবার মুখ ধুচ্ছে গরম। এরকম গরম করলে হাওয়া হালকা হালকা করতে গেলে কিছুক্ষণ আগে তো ওইটুকু ছিল না, হাওয়া ছিল না, কম বন্ধ হয়ে যাচ্ছে। তোমার দাদা ভাই যে কী করে কাজ করতেছে সেটা ভাবতে, গরিবদের এটাই কষ্ট। আর যারা বড় লোক তাদের ঠিক আছে, তাদের এসি ঘরে থাকতেছে, ঠিক আছে, তবু এতটা গরম না। যদিও গরম করে তো এতটা গরম করবে না, এসি থাকবে তার কিছুটা ঠান্ডায় থাকবে, ভালোই ঠান্ডা থাকবে। গরিবদের এটাই সমস্যা, ঠান্ডা দিন ঠান্ডা সয় না, গরম দিনে গরম হয় না। আর বড় লোকগুলো তো তারা গাড়িতে যদি ঘুরে তবু এসি গাড়ি। এই ভগবান, এত গরিব করে পাঠাচ্ছ কেন, ভাবতে পারতেছি না। কর্ম করেছি খারাপ, তাই না? সেজন্য তো গরিব করে, কর্মটা ভালো করে ঠিকই বড় লোক করে যাবে। কপাল কেউ, এটা কপাল। কেমন বার করতে করতে পালিয়ে গেল। হ্যাঁ, কই গেল বিড়ালটা? এই যে বিড়ালটা, এই বিড়ালটা আমাদের না একদিন মাছের টোপলা নিয়ে গেছে। তোমার দাদাভাই খালি মাছ আনছে জানো, তোমার দাদাভাই খালি মাছ আনছে, আইনা ওই লিচু আনছে। তো আমি কি করছি, ওই ওই মাছের টোপলাটা এখানে নিচে রাইখা, আর ওই বাবু আর কি রাগ করছে। তো প্রথমে আর কি ফিঙ্গার আনছে, ওগুলো দেখাইছে, তো লিচুগুলো দেখায়নি। আরও বলছিল যে লেচু আনতে, তো লেচু আন নেই, তোমার দাদাভাই লুকায় রাখছে আর কি। আর ওইটা দেখে যে লেচু পরে দিচ্ছে সেই রাগ, কেন আমাকে আগে বলো নেই? তো বলে খাবে না। তো আমি বলতেছি বাবু ওই খালি ব্যাগ থেকে বাজারগুলো নামায়, খালি লেচু খা বাবা খা। এইদিকে মাছের টোপলা নিয়ে বিড়ালে নিয়ে চল। আর তোমার দাদাভাই তখন বলতেছে হ্যাঁ, মাছের টোপলা নিয়ে গেল। আমি একবার দৌড় দিয়ে আসলাম, আইসা এই যে এইখানে এই কোনার মধ্যে আর বিড়ালের একটা অভ্যাস আছে যে মাছ কিন্তু একবারে যে কোনো জিনিস আইনে ছিঁড়ে খায় না, তারা কিন্তু ওই ভাবে যে লোক আসতেছে নাকি। আমি এসে দেখি টোপলাটা এখানে এই কোনার মধ্যে ভিতরে রেখে, পরে দেখি টোপলাটা ছিঁড়াছিঁড়ি করেনি। তো সেজন্য কী করলাম, খুলে টুলে বেঁচে টেচে রান্না করলাম। আর যদি ছিঁড়তো তাহলে কিন্তু খেতাম না। এইরকম এখন বৃষ্টি পড়তেছে, দেখো হুট করে বৃষ্টি এসে কত সুন্দর, মন একদম শান্তি হয়ে গেছে জানো। এত গরমের মধ্যে না থাকা যাচ্ছে না, এখন খুব সুন্দর লাগতেছে। আর ওই যে দেখো আমার আর কি যা হবে নিজেরই আর কি যা, তো ওরা না সকালবেলা ধান মারছে, গাড়ি দিয়ে ধান মারছে, তো ওগুলো শুকা দিচ্ছে। আর হুট করে যে বৃষ্টি চলে আসছে, একটু হাওয়া করলে হাওয়ার করার পরেই বৃষ্টি চলে আসছে। ওরা ভাবতেই পারেনি যে এত তাড়াতাড়ি বৃষ্টি আসবে। আর ধানগুলো শুকনা ধানগুলা নেতারা হয়ে গেছে, ভিজে টিজে, ওগুলো আবার তাড়াহুড়া করে সবাই মিলে আর কি এখানে তুলতেছে, দেখতেছি আর কি, আমি বাড়ির থেকে দেখতেছি। তো এইভাবে তাড়াহুড়া করে যদি ওরা সবাই মিলে তুলতো তাহলে তো ওরকম হতো না, ধানগুলো আর ভিজতো না, ভালো থাকতো না। আরে বেটা, তোর গায়ে যে এত নোংরা হয়েছে, কাদা কেন মাছ মারতে গেছিস বলতো? হ্যাঁ, ভালোর জন্য। আজকে তো শনিবার, এমনি তো নিরামিষ খাবো।
তুই মাছ মারতে কেন গেলি? তুই চান করে আবার কেন গেলি? দেখ তো কাদা লাগাই দিছিস এখন প্যান্টগুলা। এই যে দেখ রোদে বেড়ায় বেড়ায় কালো হয়ে গেছিস। তুই দেখ এদিকে দেখ, বৌমা বৌমা তো পছন্দ করবে না, কারণ মেখে দিতে যাবে না, বলো এত কালো কালো। আমি তো চোখে দেখতে পাবো না, তখন বুড়ি হয়ে যাবো। আমার তো বৌমা আনতে লাগবে না, চোখে দেখতে পাবো না, বুড়ি হয়ে যাব। রান্না করে কে খাওয়াবে? বৌমা তো আনতে লাগবে না। তুই যদি এত যে রোদে ঘামে বেড়ায়, দেখ তো কি করছিস তুই শরীরে। দেখ এখন বন্ধুরা দেখো দেখি বৃষ্টি আসছে, হ্যাঁ, আর প্রচন্ড গরম করতেছিল তখন। এই মানে 5 মিনিটের মধ্যে কিন্তু হাওয়া করলো, 5 মিনিটের মধ্যে বৃষ্টি চলে আসলো। আর ও মাছ মারতে গেছে, চান করে ডরে গেল মাছ মারতে। কি রান্না হয় বলো তো বন্ধুরা? বৌমা আসবে বলো, দিবে বৌমা কেউ দিবে? দিবে কেউ? বৌমা দিবে না কেউ, এখন মাথাটা লুকাচ্ছে। দেখো দিবে কেউ বৌমা? আচ্ছা এটা কিভাবে তুলতেছে দেখো না, তাহলে পুরো ভাঙুক মাথা তাতাটা। ভালোই হবে, ভালোই হবে। বৌমা যখন কেউ দিবে না তাই। মোবাইল ভাঙি দিন। এখন রান্না বসাইছি। আমি ভাবলাম যে বৃষ্টি পড়তেছে কি করব, তো এই যে কালকে কচুলো তেলে তুলছি না, ওগুলো রান্নাই করি নেই। কালকে যেহেতু মাছ আনছে তো গরম করতেছিল, তো ওই যে কালকে তো রান্নাটা ওগুলো করছে, কচুলো তেলে রান্নাই করিনি, তো এগুলো রান্না করতেছি। এদিকে ভাতও বসাইছি আর কচুলতিটা হয়ে যাবে। আর এদিকে আলু ভেজেছি, বেগুন ভেজেছি, এই যে এগুলা। তো এখন বৃষ্টিও কমে গেছে, তো ফুলগুলো তুলে নিয়ে আসি। আর এই ফুল তুলে নিচ্ছে। আজকে তো শনিবার, আমি উপবাস আছি, খাইনি এখন সকাল থেকে। রাত্রেবেলা রান্না একবারে তাড়াতাড়ি করেছি। কি বলো তো, এই যে মানে পুজো দেওয়ার পরে যে এত খিদে লাগে সারাদিন না খেয়ে থাকলে এরকম, সেজন্য ভাবলাম না বৃষ্টি পড়তেছে, এদিকে ভাতটা আগে রান্না করে নিয়ে, যে রান্না বান্না করে নিয়ে আর সকালবেলায় চান করে নিয়েছি, সেজন্য কিন্তু আমার মানে ফুল তোলা যাবে বা এটা ঠাকুরের কাজ করা যাবে। তো এই জন্য ফুল টুলগুলো তুলে নিয়ে রাখতেছি। এবার রাখলে তাড়াতাড়ি করে আমার হয়ে যাবে আর কি, কাজটা একটু এগিয়ে যাবে। তো এই জন্য ফুল তুলেই কিন্তু। আর এদিকে দেখো প্রচণ্ড হাওয়া করছে না, এই দেখো উঠানের অবস্থা কী করছে। আবার ঝাড় দিতে হবে, এখন 3:30 বাজে জানো। তো ভাবলাম না একবার উঠানটা ঝাড় দিয়ে দিই, এইভাবে উঠানটা ঝাড় দিচ্ছি। আর তাহলে কি আজকে যদি এখন বিকেলবেলা ঝাড় দিয়ে দিচ্ছি, কালকে সকালে একটু মানে কমে থাকবে আর কি নোংরাটা, যদি আর কি হাওয়া না করে। আর যদি হাওয়া করে আবার এই যে এই নোংরা হয়ে যাবে। আর কি বলতো, বাবু খেয়েছে আম, বৃষ্টি পড়তেছিল, আমি এদিকে রান্না করতেছি আর ওদিকে আম খাইছে। আম খাই খেয়ে সম্পূর্ণ এক জায়গায় রাখলে চোকলাগুলো ভালো হইতো। আর ও কী করছে, সম্পূর্ণগুলো যে উঠানের মধ্যে ফেলাচ্ছে। আর 5টা বেজে গেছে, এখন চান করলাম। তো সম্পূর্ণ যে 5টা করে একবার চান করে নিলাম, ঠাকুরকে দেবো যত উপায় আছে। তো বন্ধুরা আজকের মধ্যে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে।